المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام مسيرة عمل وأمل। প্রসাব পায়খানার সময় পকেটে যদি আরবি কোনো কিতাব থাকে কোনো ক্ষতি আছে কি? আরবিতে যদি গানের বই থাকে, আরবিতে ফিল্ম দেখছেন না, আরবি ফিল্ম ফাসেক লোকের আরবিতে করছে আর ওই গান শুনছে এই ফাসেক যুবকগুলো গাড়িতে এত জোরে জোরে রাস্তায়, তাহলে আরবির কোনো মূল্য নেই। আরবির কোনো মূল্য নেই। আমার কাছে শুনে রাখেন, ইসলামের মূল্য আছে, কোরআনে কারীমের মূল্য আছে, আল্লাহ এবং রাসূলের কথার মূল্য আছে। আরবিতে গান বাজনাও হয়, আরবিতে ফিল্মও হয়, আরবিতে ব্যভিচার জেনাও হয়, আরবিতে লম্পুটি হয়, সব হয়, ভালো হয় মন্দ হয়। আরবিতে তাবিজও হয়। হ্যাঁ, আরবিতে ইয়া আলী কি পড়লেন? না দে আলিয়ান, কোন ভাষায় পড়লাম? তো কোনো কিতাবে যদি লেখা থাকে না দে আলিয়ান, বাবরে আরবি লেখা আছে, এটা পায়খানায় পায়খানা ফেলে দেন। না দে আলিয়ান এই শিরকি কথাকে পায়খানা ফেলে দেন। পায়খানার চাইতে খারাপ শিরকি কথা হচ্ছে পায়খানার চাইতে খারাপ, ঠিক না? পায়খানা শরীরে লেগে গেলে মুসলমান থাকবেন, কাফের হবেন না, ধুয়ে ফেলতে হবে। কিন্তু না দে আলিয়ান একবার বললে ইসলাম থেকে খারিজ, একবারে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবেন। তাহলে আরবির কথা না, আমাদের দেশের মানুষের আরবির এত বেশি শ্রদ্ধা করে, ভাবে যে আরবি মানে ইসলাম। না, যদি বাংলা ভাষায় লেখা থাকে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, বাংলায় লেখা আছে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, ওটা ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ তরজমা লেখা আছে, সেটা নিয়ে পায়খানা যাওয়া জায়েজ না আপনার জন্য। আল্লাহর নাম লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবিতে হয়ে গেল, কেন আরবি তো বলেছেন, আরবিতে না। নবীর প্রতি শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহ যেন তার উপর রহম করেন, লেখা আছে, আর ওটা নিয়ে পায়খানা যাবেন না। তাহলে আল্লাহ এবং রসুলের নাম নিয়ে, কোরআন এবং হাদিসের বাণী নিয়ে পায়খানা যাবেন না, কারণ আল্লাহ এবং রসুলের বাণীর অবমাননা করা কুফরি। জি, বাকি আরবি ভাষায় যদি এমন কিছু লেখা থাকে যেগুলিতে আল্লাহ রসুলের নাম নেই, কোনো অসুবিধা নেই। এই জন্য আরবি পত্রিকা, সাধারণত আরবি পত্রিকা, যেহেতু আরবি মুসলিমদেরই ভাষা, আরবি পত্রিকাতে আল্লাহ রসুলের নাম অবশ্যই আছে, সেই জন্য নিষেধ করি যে আরবি পত্রিকাকে দস্তরখান বানাবেন না। তবে এমন যদি ইসরায়েলের আরবি হয়, ইসরায়েলের আরবি ভাষা, ইসরায়েলে আরবি বলে, ইহুদি, প্রচুর ইহুদি আছে যাদের মাতৃভাষা আরবি, তো তাদের যদি আরবি থাকে আর তাতে ইসলামের কথা, আল্লাহ রসুলের নাম না থাকে, তাহলে সেটা যে কোনোভাবে ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। যে কোনোভাবে ব্যবহার করেন, আপনি টিস্যুর মতো ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই।